আজকে আমি কথা বলবো আপনি কিভাবে বাংলাদেশ থেকে লিবিয়া এবং লিবিয়া থেকে গেম দিয়ে ইতালিতে প্রবেশ করবেন, তাও একেবারে কম বাজেটের ভিতরে একবারে 99% আপনি প্রবেশ করতে পারবেন কোনো প্রকার রিস্ক ছাড়া। এই ভিডিওটা কন্টিনিউ করুন, তাহলে আপনি সম্পূর্ণ ব্যাপারগুলো বুঝতে পারবেন। কী ভাবতেছেন এই কথাগুলো বলবো না? আজকে আমি এই কথাগুলো বলবো না, ঠিক এই কথাগুলোর উল্টো কথাগুলোই বলবো এবং সাথে প্রুফ সহকারে দেখাবো। লিবিয়াতে যে কেউ না যায়, এটা আমার অনুরোধ আপনাদের মাধ্যমে, যে লিবিয়া দিয়ে যেন কোনো লোক না যায়। স্পন্সর ডিক্লেয়ার দিতে সিটিল্যান্ড সরকার, জমা দেখ একবার জায়গায় দুইবার তিনবার, যার ভাগ্য আছে লটারির মতো হইবেই, হইলে কম টাকা লাগে এবং ঢাকা থেকে এবং ডাইরেক্ট সরাসরি চলে যেতেছে, কোনো ঝামেলার সমস্যা নেই। এই কারণে আপনার ওই লাইনে আমি যাওয়ার জন্য সম্পূর্ণ ভাইঙ্গা এখন আর কোনো রাস্তাই ভালো না। আপনি কিভাবে গিয়েছিলেন? আমরা তো যখন গেছি তখন লাইন ক্লিয়ার ছিল। আমি টুরিস্টে তুর্কি গেছি, তুর্কি থেকে ওইভাবে 27 বছর আগে তখন তো ইজি ছিল, অনেক ইজি ছিল, খুব শর্টকাটে এবং এত ঝামেলা ছিল না। ঠিক আছে, আগে যারা গিয়েছে তারা অবৈধভাবে গিয়েছে অনেক সহজভাবে, কিন্তু এখন খুবই কঠিন। এখন বর্তমানে খুবই কঠিন। কঠিন বলতে ওই যে লিবিয়া দিয়ে গেলে মাফিয়া যে চক্রটা আছে, এরা লাইফ শেষ করে দেয়। এই কারণে বিশ্বাস করবেন না, 2-1 দিন আগে আমরা একটা ভাইয়ের সাথে কথা বলেছি, লিবিয়া থেকে দেশে ফিরছে 40 লাখ টাকা খরচ করে যাইতে পারে না। 40 লাখ না, 40 লাখ 50 লাখ দিয়ে যে অত্যাচারগুলো করে, অনেকে তো মৃত্যুর সাথে মেরে ফেলায়। প্লাস কথা হয়েছে যে ওই রাস্তাটা আপনি দেখেন কত রিস্ক হয়, পৌঁছাইলে ইউরোপ, নাইলে সাগরে গেলেই মাছের খাবার। তার মানে এই রাস্তায় না যাওয়াটাই আমি মনে করি বেটার। কেউ যেন এই রাস্তায় না যায়, সবার কে আমার অনুরোধ। যে দুইজন অলরেডি ইতালি থেকে যাওয়ার আশায় ঘুরে আসছে লিবিয়ার মাধ্যমে এবং গিয়ে মাফিয়াদের দ্বারস্থ হয়েছে এবং পরিবার থেকে লক্ষ লক্ষ টাকা নষ্ট করছে। সো সেইগুলাই হচ্ছে যে আজকে তুলে ধরার চেষ্টা করব। সো আপনি কখনোই বাংলাদেশ থেকে কম টাকার প্ররোচনায় পড়ে কখনো লিবিয়ার মাধ্যমে ইতালিতে যাওয়ার চেষ্টা করবেন না। কেন করবেন না? কারণ যদি আপনি কোনো রকমভাবে যদি যেতে পারেন তাহলে তো ভাগ্য ভালো হলে যেতে পারবেন, কিন্তু এরকম ভাগ্য ভালো আসলে খুব কম সংখ্যক মানুষেরই হয়। 99% মানুষে গিয়ে প্রবলেমে থাকে, 1% বা একজন মানুষ গিয়ে হয়তো বা ভালো থাকতে পারে। কিন্তু আপনার ভাগ্য এতটা ভালো নাও হইতে পারে, 99% মানুষের ভিতরে আপনি নাও থাকতে পারেন। যদি আপনি না থাকেন তাহলে যখন আপনি লিবিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন, ভাগ্য যদি বেশি খারাপ হয় তাহলে কিন্তু আপনি সমুদ্রে পড়ে যাবেন, আর সমুদ্রে পড়লে তো জানেনই মাছের খাবার হওয়া ছাড়া কোনো উপায় নেই। আর যদি আপনি কোনো কারণবশত যদি লিবিয়া থেকে গেম দিতে গিয়ে যদি মাফিয়াদের হাতে পড়েন তাহলে কিন্তু আপনার পরিবার সহ আপনার লাইফটা কিন্তু শেষ হবে। সো যাদের টাকা পয়সা অনেক বেশি আছে তারা আমি বলবো যে বৈধ পথে যান। তারপরও যদি আপনি ইতালিতে ঢুকতে চান তাহলে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে চেষ্টা করে দেখেন। কখনও কারো প্ররোচনায় পড়ে, যত ভালো এজেন্সি বলুক না কেন, তাদের মিষ্টি মিষ্টি কথা শুনে লিবিয়ার মাধ্যমে ইতালিতে যাওয়ার চেষ্টা কখনোই করবেন না। এটা হচ্ছে যে আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট থাকবে। এবং এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবেন যে আমি কেন না করতেছি এবং কেন আপনাদের মাধ্যমে এই তথ্যগুলো তুলে ধরতেছি। আমার ভিডিও গাড়ি নাই, আমার খালি বাড়ি আছে, আমার জমি কাছে আসলে সব শেষ। আমি 28 লাখ টাকায় পর্যন্ত মাফিয়ারা দিয়ে আমি এই পর্যন্ত আশ্রয় লিবিয়ে দিয়া কোনোদিন ইটালি যাওয়ার স্বপ্ন দেখেন না ভাই। আমার ফ্যামিলি, আমার পরিবার সব ধ্বংস হয়ে গেছে। আমার বাবা মা আমার নিতে আসেন, আমি এই পর্যন্ত এখানে আসছি। আমি বাড়ি যাবো কীভাবে এই এখন ভাব। আমার পাশের লোক একে চোখ করতেছে, গুলি করে আলাইতেছে। আমার বোর্ডের 10 জন লোক মারা গেছে, 10 জন। 1 ঘন্টা পর্যন্ত ভুবন্ত সাগর সাঁতরাইছি, ভুবন্ত সাগর ঢেউ আর ঢেউ, খালি ক্রাশির মতন পানি। 3 দিন পর একটা খবজা খাইতে দিতেছে, 3 দিন পর ভাই কি খাবো ভাই, কিছু করার নাই। এই যে আমরা এই কজন ভুক্তভোগী। বীরগেনাম জেলে আছে, বীরগেনাম হাজার হাজার বাঙালি আছে। যখন এম্বাসির লোক যায়, এম্বাসির লোক গেলে পর তা ঘরাই দেয় ভাই, পিড়াই মিড়াই থই নাই ভাই, কিছু নেই দেহের ভাই। আমি আশা করি আমার মা সন্তান খালি হয়েছে, আমি মায়ের কোলে ফিরে গেছি, আর কোনো সন্তান লিবিয়া না যায়, লিবিয়া না যায়, লিবিয়া কিছু ভাই। কত টাকা লসে আছেন ভাই? আমার ভিডিও গাড়ি নাই, আমার খালি বাড়ি আছে, আমার জমি কাছে আসলে সব শেষ। আমি 28 লাখ টাকায় পর্যন্ত মাফিয়ারা দিয়ে আমি এই পর্যন্ত আসছি সুস্থভাবে, আল্লাহর রহমতে ভালোভাবে আসছি। আমার অ্যাম্বাসিতে সাহায্যতা, অ্যাম্বাসির মাধ্যমে আমি আইএম ধরে এখানে আসছি। আমার দালাল আমার মারতে নিয়েছিল ভাই। এইখানে বাংলাদেশ দালালের নাম হইতেছে অপু, সরকার বাড়ি সোহদ্দি গ্রাম, আর জেলা হইতেছে মাদারপুর, আর থানাও মাদারপুর। বাপের নাম গৌরঙ্গ সরকার। হে হাজার হাজার মানুষ নিয়ে পূর্বলোক দেখাইয়া টাকা নষ্ট করিয়া, ঠিক আছে, নিয়ে সব শেষ করে। এর আগে 2025 সালে 3 মে মাসে 27 জন লোক মারা গেছে, 27 জন লোক তার জন্য মারা গেছে ভাই। আমার নিয়ে পার অবস্থা ভয়াবহ, পার তলে পিটাইয়া নাই।
অবস্থা? আমার বাবা মা আমার এখানে আয়নায় নিতে আমি একলা আইসি, আমার বাড়ি যাবো ভাইয়া, বাড়িতেও যাইতে পারতেছি না, কোথায় যাই উঠবো, কী করবো? আমার 6,000 টাকা আছে, এই 6,000 টাকা ঈদের বাজার দিয়ে আমি বাড়ি যাবো না, বাড়িতে বাবা মা কিছু নিবো না, আমার কিছু করবো। ভাই আপনারা যারা আছেন যদি ভাই আইনের মাধ্যমে কোনো মাধ্যমে আমার সহযোগিতা করতে পারেন ভাই করবেন, আর নয় আমার মতন এরম জানি আর কোনো প্রবাসী না হয়, কোনো পরিবারের সন্তান জানি না হয় ভাই। লিবিয়াতে যাওয়া এভাবে তো ভাই ঠিক না, ওইভাবে যায় মানুষ, লোভে পড়ে যায়, তারপরে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন লোভে পড়ে যায়, ঠিক আছে, লোভ হয়তো একাতে কোনো তালি বাজে না, কিন্তু লোভ দুই পক্ষেই আছে, কিন্তু দালাল এমনভাবে কয় ভাই লোভে পড়া লাগে। হ্যাঁ, দালালের ও বলে- লাভের জন্য অনেক কিছু বলে ভাই। ও বলে- যাওয়ার পরের দিনে আপনাকে গেম দিয়ে দিব, যাওয়ার পরের দিনে আপনাকে ইটালি পাঠিয়ে দিব, অনেক কিছু বলে, কিন্তু এই লোভে পড়ে অনেক মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। বাইরের মতো এগুলো সব হাজার হাজার মানুষ আছে ভাই। লিবিয়াতে। 2026 সালে মিনিমাম 600 লোক মারা গেছে, 600 মিনিমাম 2 মাসে, 600 মাসে, জানুয়ারি ফেব্রুয়ারিতে মারা গেছে 2026 সালে। আচ্ছা, এইভাবে কি যাওয়াটা কি ঠিক কিনা ভালো অডিয়েন্সে বলে? ভাই লিবিয়া ভাই যদি আপনারা কোনো রাষ্ট্রে হয় বা কোনো কাজ বাজ করেন ভাই, মায়ের কোলে থাকেন, কিন্তু অথচ ভাই লিবিয়া দিয়া কোনোদিন ইটালি যাওয়ার স্বপ্ন দেখেন না ভাই। আমার ফ্যামিলি, আমার পরিবার সব ধ্বংস হয়ে গেছে, আমার বাবা মা আমার নিতে আসেন, আমি এই পর্যন্ত এখানে আসছি, আমি বাড়ি যাবো কীভাবে এই এখন ভাবতে আছি। এই যে ওইখানে যে সেখানে 6,000-7,000 টাকা ভাড়া আছে, আমাদের 6,000-7,000 টাকা ভাড়া নেই, আমি কীভাবে যাবো? এখন যদি ভাই আপনারা আর এপেলে যায়েন না, আমি মরছি ভাই, আপনাকে মরতে দেই কই না ভাই, ঠিক আছে, কারণ আমার দ্বারা অনেক কিছুই শিক্ষা পাইছি, আমি আমার শিক্ষাগতভাবে আপনাকে কই ভাই, AK-47 ছাড়া ওই দেশে কোনো কথা নাই, AK-47 গুলি করে ভাই, আমার পাশের লোক AK-47 গুলি করে গালাইতেছে, ঠিক আছে। আমি বোর্ডে ভাই, আমি যখন বোর্ডে গেম দিছি, ভুবন্ত সাগর গ্যাস পাম্প পর্যন্ত গেছি, 80 কিলো ছিল, বোর্ড ফায়াস হয়ে গেছে, আমার বোর্ডে 10 জন লোক মারা গেছে, 10 জন, 72 জন আমরা একসাথে ছিলাম, 72 জন লোক একসাথে ছিলাম, তো বোট ফায়ারে আমার 10 জন মারা গেছে। আমি 1 ঘন্টা পর্যন্ত ভুবন্ত সাগরে সাঁতরাইছি, ভুবন্ত সাগর ঢেউ আর ঢেউ, খালি ক্রাশির মতন পানি, তো কেউ বা যায় না। ইটালি হয়তো অনেক মানুষ গেছে, হয়তো কেউ নসিব আছে, কেউ ভাগ্য আছে, এভাবে যাইতে পারে, কিন্তু সবার ভাগ্য নাই যে একবার ধরা খাবে আর জীবন শেষ হয়ে যাবে, ঠিক আছে ভাই। আর ইটালি হয়তো ভাই বেড়াতে আছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, টিকটকে দেয়, ফেসবুকে দেয়, মিয়া ল্যাম্পোদোস, আমি ইটালি ভাই, ওই পর্যন্ত খালি ফোনেই মানায় ভাই, বাস্তবে কিচ্ছু না ভাই, বাস্তবে কিছু না। বাস্তবে যে পড়বেন এ বুঝবেন বাস্তব কারে কয়, ঠিক আছে ভাই।